কিন্তু দিস ইজ মাই বেস্ট এভার বার্থডে। আই হ্যাভ স্পেন্ড, আই হ্যাভ সেলিব্রেটেড। কারণ হচ্ছে 29 তারিখ থেকে কাঞ্চন আমাকে যা যা সারপ্রাইজ দিয়েছে, রিয়েলি শকড। খুব ভালো। আমি একটু আগেও বললাম যে আমরা অনেকে ফটোগ্রাফার দেখেছি, ফটো তোলে, খুব ভালো ফটো তোলে, কিন্তু এক্সিবিশন করার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। এই এক্সিবিশনটা শিল্পীদেরকেও আলাদা মাত্রায় পৌঁছে দেয়। এবং সত্যি কথা বলতে তথাগত ঘোষের ছবি নিয়ে বলার যোগ্যতা আমার নেই। আমি রিয়েলি ফাইন ওনার ছবি। উনি আমার বিয়ে, মেটার্নিটি ফটোশুট, তারপর আমার মেয়ের ছবি সবটা করেছে। এবং তথাদার সাথে আমার আর কাঞ্চনের একটা পারিবারিক সম্পর্ক, আঙ্কেলের, তথাদার বাবা, তথাদার মায়ের, প্রত্যেকের সাথে, গিম্পির সাথে একটা অদ্ভুত আমাদের বন্ডিং হয়ে গেছে, ফ্যামিলি বন্ডিং। তো সেই জন্যই আমি কোথাও কাঞ্চন ছাড়া খুব একটা একা যায় না। এবং যারা ইনভাইট করে আমাকে কাঞ্চনকে একসাথেই করে। এবং আমার খুব যে আলাপ পরিচিত ইন্ডাস্ট্রিতে আছে সেরকম নয়, কিন্তু তথাদারটা স্পেশালি এসেছি কারণ আসতেই হতো আমাকে। কারণ এখানে মনে হচ্ছে না যে আলাদা করে আমি ফটোগ্রাফারের কোনো অনুষ্ঠানে যাচ্ছি বা কিছুটার মধ্যে নিজের বাড়ির মতো। কাকু কাকিমা সবাই আছে, তোমরা তো দেখলে ধরতে ধরতেই কতটা আন্তরিকতা। দ্যাটস ইট। আমি নিজে ডেফিনেট, আমি তথাদার সাথে এতদিন আলাপ হয়েছে, কোনোদিনও আমি বলিনি সামনে। আমি আজকে ছবিগুলো দেখতে দেখতে বলে দিলাম যে রিয়েলি যে আই ওয়ান্ট টু ডু আ ফটোশুট উইথ ইউ। কারণ আমার মনে হচ্ছে ছবিগুলো দেখে একটা অদ্ভুত রকম লাগছে। আর আমার একটু ভিন্টেজ, হেরিটেজ, একটু ইন্দো ওয়েস্টার্ন খুব ভালো লাগে। প্রত্যেকটা ছবি দেখো, তোমরা দেখেই বলবে ছবিগুলোর মধ্যে প্রাণ আছে, ঝলমল করছে আর কি। একদমই অনেকদিন না, 1 মাসও হয়নি বোধ হয়। পাবো ডেফিনেটলি, আমি জানতে পারলে ডেফিনেটলি জানিয়ে দেবো। দেখতে তো পাবো।